ফেলে দেয়া ছাট কাপড়ের টুকরো দিয়ে তৈরি হচ্ছে তুলা। সেই তুলা দিয়ে বানানো হচ্ছে ল্যাপ তোশক, বালিশ, জাজিম, যা বিক্রি করে মাসে আয় হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। এর মধ্য দিয়ে বেকারত্ব দূর হয়েছে অনেকের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটের বড়ইকান্দি এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান মিয়া বাবার দেখানো ব্যবসা ছাট কাপড়ের টুকরো দিয়ে তুলো তৈরি করছেন প্রায় ৫ বছর ধরে। শুরুতে ১ লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করলেও তা এখন বেশ ভালো লাভজনক ও স্বাচ্ছন্দ্য ফিরিয়েছে এই ব্যবসায়ীকে। আমার উস্তাদ আমার আব্বার থেকে আমি উৎপাদন, ব্যবসা বাণিজ্য সবকিছু ডাহা থেকে আমি ডাইরেক্ট জুট কিনে লই। জুট কিনে এনে এখানে তুলা বানাই, বিভিন্ন ধরনের তুলা বানাই বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই। টেইলরিং এর দোকানে কাপড়ের টুকরো বা পোশাক কারখানার বাতিল কাপড়ের ছোট টুকরো রাজধানী থেকে এনে তৈরি করছেন এ তুলো। এ ধরনের ছাট কাপড় থেকে উৎপাদিত তুলোর দাম কম হওয়ায় ব্যবহার হচ্ছে লেপ, তোশক, বালিশ সহ জাজিমেও। সিলেটের বিভিন্ন জায়গায় যা পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে। 2 মেশিনে তো আমি বানাই আপনার উল তোলা, বেলাজার, এরপরে তোমার ফসা তোলা, এগুলা বানাই। আর ফাইবার, ফোম এগুলা বাড়িতে কিনে আনি, শিমুল তোলাও বাড়িতে কিনে আনি। এই তুলো দিয়ে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে মাসে আয় হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। এই কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। এখানে আমি লেপ, তোশক, বালিশ, আপনার বিছানা চাদর, মশারি, বালিশের কভার, বালিশ, শিমুলতলা বালিশ, আমরা এগুলাই নিয়ে কাজ করতেছি। 3 মাস ধরে এখানে কাজ করতেছি। বেতন আছে মাসে 12,000, আর এমনি কিছু ইনকাম আছে, সব মিলে 18-15,000 পরে। স্বল্প মূল্যে ল্যাপ তোশক কিনতে পেরে খুশি ক্রেতারাও। সেটা তো আসলে অনেক ভালো, কারণ আমি প্রায় 20 থেকে 22 বছর যাবত আমি কাপড়ের যে তুলাটা আছে, ঝোটের তুলা, এই তুলা দিয়ে আমি ইউজ করতেছি, তো আসলে কমফোর্ট ফিল করছি। ঠান্ডা আইতেছে, যাবো ভাবি একটা লেপ নেই, ঠিক আছে না? তা বাচ্চাদের তখন লাগবে তো। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা গেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।